বৃদ্ধ দাদির সোনার মুরগি। সুমিত্রা নামের এক মহিলা সারাদিন মাটির জিনিসপত্র বানাতো আর সেগুলো বাজারে বিক্রি করে তার দিন যাপন করত। সময়ের সাথে সে অনেক বৃদ্ধ হয়ে পড়ে, তাই সে তার সব কাজ তার ছেলেকে শেখায়। এবার তার ছেলে আর ছেলের বউ তার কাজ সামলাতে শুরু করে। তারা মাটির জিনিসপত্র বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করে। বয়সের কারণে সুমিত্রা দিনরাত বাড়িতে বিশ্রাম করতে শুরু করে। একদিন সুমিত্রা বাড়িতে বসে বসে নিজের হাতে একটি মাটির মুরগি বানায়, তাতে সোনালি রং করে আর ঘরে একটি টেবিলের ওপর রেখে দেয়। সুমিত্রা দিনে 10 বার করে সেই মুরগিটি দেখত, এরপর লকারে রেখে দিত। একই কাজ সুমিত্রা প্রতিদিন প্রায় 10 বার করত। এমনটা করতে একদিন সুমিত্রার ছেলের বউ তাকে দেখে ফেলে। হে প্রভু, মায়ের হাতে সোনার মুরগি! আহ, সারাদিন তো মা আরাম করে আর এভাবে সব সোনা লুকিয়ে রেখেছে, আর আমরা 2 স্বামী স্ত্রী এত মেহনত করছি। হে প্রভু, কাজ করে করে আমার হাতের চামড়াও উঠে গেছে। সুমিত্রার ছেলের বউ তার স্বামীকে গিয়ে বলে, শুনেছো তুমি? আমি সব দেখে ফেলেছি। তোমার মায়ের কাছে সোনার মুরগি আছে, তারপরও আমাদের এই কয়টা টাকার জন্য কাজ করতে হচ্ছে। এ তুমি কেমন কথা বলছো? মায়ের কাছে তো সোনার কিছুই নেই। এসব তোমার ভুল ধারণা। তোমার কোথাও ভুল হচ্ছে, তার কাছে কোনো সোনা নেই। এক চোর তাদের দুজনের কথা শুনে ফেলে। দুজনই বারবার সোনার মুরগির কথা বলছিল। আহ, বোকা কোথাকার! ঝগড়াটাও রাস্তার মাঝখানে এসে করছে। আজকে রাতেই ওদের বাড়িতে আমি যাব। কাজটা রাতেই সারতে হবে। রাতে চোর আসে আর সোনার মুরগি খুঁজতে থাকে। চোর সোনার মুরগি খুঁজেও পায়, কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় তার হাত থেকে মুরগিটি মাটিতে পড়ে যায় আর ভেঙে যায়, কারণ ওটা তো ছিল মাটির মুরগি। সাথে সাথেই দাদি উঠে পড়ে আর চেঁচামেচি শুরু করে, আরে আরে, কে আছো? বাড়িতে চোর ঢুকেছে। সুমিত্রার ছেলে সেখানে চলে আসে, বউও আসে সেখানে, আর চোর সেখান থেকে দৌড়ে পালায়। ভাঙা সোনার মুরগি দেখে 2 স্বামী স্ত্রী অবাক হয়ে যায়। সুমিত্রার ছেলে ভাঙা এক টুকরো হাতে নিয়ে তার মাকে বলে, মা, এসব কি? সুমিত্রা তার ছেলেকে বলে, আরে বাবা, সারা জীবন এই মাটি নিয়ে পার করেছি। ভেবেছিলাম একটা সুন্দর মুরগি বানিয়ে নিজের হাতে রং করে সব সময় নিজের কাছে রাখবো, স্মৃতি মনে করে। কিন্তু আমি ভাবিনি যে এর সোনালি রঙই আমাদের বাড়িতে চুরি হওয়ার কারণ হবে। সুমিত্রার ছেলের বউ তার কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। সুমিত্রার ছেলে তার স্ত্রীকে বলে, দেখেছ তুমি, মা কত সহজ সরল, আর তার কাছে কোনো সোনা নেই। তার কাছে যদি কোনো সোনা থাকে তাহলে সেটা আমিই হলাম আমার মায়ের খাঁটি সোনা, যেটা সে তোমাকে দিয়েছে। আমাকে ক্ষমা করুন। সুমিত্রার ছেলের বউ তার ভুল বুঝতে পারে। সে তার শাশুড়ির কাছে ক্ষমা চায় আর তার স্বামীর কাছেও। এবার ঘরে সুখ শান্তি ফিরে আসে আর সবাই মিলেমিশে থাকতে শুরু করে। আমাদের কখনো রং দেখে কাউকে সন্দেহ করা উচিত না। একদিন জঙ্গলে চিল খাওয়ার জন্য কিছু খুঁজে পাচ্ছিল না। সে এদিক ওদিক সারা জঙ্গলে ঘোরাঘুরি করে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। সে মনে মনে বলতে থাকে, আহ, কি ঝামেলায় পড়লাম। 4 দিন ধরে সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছি, না পাচ্ছি কোনো মরা পশু, না পাচ্ছি কোনো আহত প্রাণী। হয়েছেটা কি এই জঙ্গলের? মনে হচ্ছে এর জন্য কিছু একটা করতেই হবে। এভাবে আর চলছে না। উঠতে উঠতে ঈগল নদীতে একটা মাছ আর একটা ব্যাঙ দেখতে পায়। তারা ছিল অনেক ভালো বন্ধু। ঈগল গিয়ে তার সারা শরীরে সোনালি রং করে ফেলে আর তাদের কাছে গিয়ে বসে। পানি পান করতে করতে সে ব্যাঙকে বলে, বাহ, অনেক ভালো লাগছে এখন। ব্যাঙ ঈগলকে বলে, তোমার অনেক জল তেষ্টা পেয়েছিল নাকি ঈগল ভাই? হ্যাঁ, পিপাসা তো পেয়েছিল, কিন্তু ক্ষুধাও লেগেছে। আর আর এখন মনে হচ্ছে খুব বেশি কষ্ট করতে হবে না। আমি খুব তাড়াতাড়ি হয়তো আমার জীবনের
অন্তিম গন্তব্যে পৌঁছে যাব। অন্তিম গন্তব্য? সেটা আবার কি? ব্যাং ঈগলকে জিজ্ঞেস করে। তুমি দেখছো না, আমার শরীরের রং সোনালি, আর আমি কোনো সাধারণ ঈগল নই, আমি জাদুর সোনালি ঈগল। যেই প্রাণীকেই আমি খাবো সাথে সাথেই সে মানুষ হয়ে যাবে আর অনেক বড় এক মহারাজ হবে। তার কোনো অভাব থাকবে না, তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি আমাকেই খেয়ে ফেলো। তাদের দুজনের কথা মাছ শুনে ফেলে, আর মাছ গিয়ে ব্যাংকে বলে, আহা, শোনো শোনো, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আমি তো আমার জীবন ত্যাগ করতে যাচ্ছি। তারপর আমি মানুষ হয়ে যাব, আর তারপর তোমার সাথে কথা বলছি। তুমি একটু অপেক্ষা করো। না না, তোমার সাথে আমার এক্ষুনি কথা বলতে হবে। কেন কিছু না বুঝেই নিজের জীবন দিতে যাচ্ছ? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার যাচাই তো করে দেখো এই চিল আসলেই কোনো সোনালি চিল কিনা। কিন্তু আমি সেটা কিভাবে যাচাই করব? ওকে আমরা ধাক্কা দেই আর দেখি পানিতে পড়ে গিয়ে ওর রং ঠিকঠাক থাকে কিনা। আচ্ছা, এই কথা? তাহলে তুমিই এটা করো। ও যেন আবার রেগে না যায়। ও আমাকে কথা দিয়েছে যে আমাকে মানুষ বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। মাছ আকারে ছিল অনেক বড়। সে গিয়ে চিলকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ে যেতেই চিলের সব সোনালি রং ধুয়ে যায় আর তার আসল চেহারা ফাঁস হয়ে যায়। আহ আহ এ তুমি কি করেছো বেয়াদব মাছ? তাকে এমন রেগে যেতে দেখে ব্যাং আর মাছ অবাক হয়ে যায়। তাহলে তাহলে তুমি আমাকে বোকা বানাতে চেয়েছিলে, আমাকে খেয়ে ফেলতে চেয়েছিলে। চলে যাও এখান থেকে। আমার বন্ধু না থাকলে আজকে তো আমি মারাই যেতাম। ধন্যবাদ মাছ। ব্যাং তার বন্ধু মাছকে ধন্যবাদ দেয় আর অন্যদিকে নিজের চালাকিতে ব্যর্থ হয়ে ঈগল সেখান থেকে চলে যায়। রঙিন সিংহ অনেক বছর ধরে জঙ্গলে বসবাস করে আসছিল। পুরো জঙ্গলে তার অনেক সমাদর ছিল। জঙ্গলের সবাই তার কথাই মেনে চলত। শুধু ওই জঙ্গলই না, আশেপাশের সব জঙ্গল মিলে একজনই রাজা ছিল, আর সেটা ছিল সেই রঙিন সিংহ। কিন্তু একদিন সকালবেলা জঙ্গলে এক সাদা সিংহের আগমন ঘটে। রঙিন সিংহের কাছে গিয়ে বানর এ কথা জানায়। মহারাজ, একটা সাদা রঙের সিংহ সারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর ও বলছে আজ থেকে ওই এই জঙ্গলের রাজা। কি বললে? সাদা রঙের সিংহ? এ তো ভালো লক্ষণ নয়। মহারাজ, আমি শুনেছি যখনই এই সাদা সিংহ কোনো জঙ্গলে যায় সে ওখানকার রাজাকে মেরে ফেলে। আপনি সাবধানে থাকবেন মহারাজ, আপনার বিপদ হতে পারে। চুপ করো বেয়াদব, আমাকে শান্ত হতে বলছো? আজকে এর একটা ফয়সালা হবেই। রাজা সিংহ তার সাথীদের নিয়ে সাদা সিংহের কাছে যায়। সাদা সিংহ একদম একলা ছিল, কিন্তু রঙিন সিংহের সাথে তার বন্ধুরা ছিল। সাদা সিংহ রঙিন সিংহকে বলে, যদি সাহস থাকে তো আমার সাথে একলা লড়াই করো। সাথে করে এই চামচাগুলোকে কেন এনেছো? তোমার কি এইটুকু সাহসও নেই? ভীতু কোথাকার। এই কথা শুনতেই রঙিন সিংহ তাকে আক্রমণ করে বসে। দুজনের মধ্যে ভীষণ লড়াই হয়, লাগাতার একে অপরকে আঘাত করতে থাকে। সাদা সিংহের গর্জন শুনে রঙিন সিংহ ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়, কিন্তু সে হার মানে না। সাদা সিংহ রঙিন সিংহকে আঘাত করতেই থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। তখন সাদা সিংহ সবাইকে বলে, দেখেছো তোমরা কিভাবে আমি তোমাদের রাজাকে মেরে অজ্ঞান করে ফেলেছি? এখন থেকে আমিই তোমাদের রাজা। ওকে তুলে জঙ্গলের বাইরে ফেলে দাও। অহংকারের সাথে সাদা সিংহ এসব বলছিল। এমন সময় রঙিন সিংহ উঠে সাদা সিংহকে আবারও আক্রমণ করে, আর এইবার সে তাকে মেরে ফেলে। পুরো জঙ্গলের সব পশুরা জোরে জোরে চিৎকার করতে থাকে আর তাদের রাজার প্রশংসা করতে থাকে। বাহ মহারাজ, আপনি তো ওকে পরাজিত করেছেন। সবাই অনেক খুশি ছিল, আর মহারাজও। রাজা সিংহ সাদা সিংহকে নদীতে ফেলে দেয় আর তার প্রজাদের বলে, আজকের পর থেকে কেউ আর কোনো বিপদ দেখলে আমাকে পালাতে বলতে পারবে না, আর বলতে পারবে না আমি তোমাদের রক্ষা করতে পারবো না।
যত বড়ই সমস্যা হোক আমি আমার জীবন দিয়ে হলেও তার মোকাবেলা করে যাব। আর এর জন্যই তো আমি নিজেকে তোমাদের রাজা দাবি করতে পারি। তোমাদের নিরাপত্তা আমার দায়িত্ব। রাজা সিংহের বীরত্বের কারণে জঙ্গলে আবারও সুখ শান্তি ফিরে আসে।